গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও তুলে ধরলাম। আমরা এখন যাচ্ছি শ্রীরামপুর স্টেশনে। শ্রীরামপুর স্টেশন থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে নামবো চুঁচুড়া স্টেশন। নেবে আমরা অটো ধরলাম, অটো ধরে সুগন্ধার কামদেব আশ্রমে আমরা পৌঁছালাম। ওই আশ্রমটা এত সুন্দর সাজানো গোছানো, আমাদের দেখে প্রচন্ড ভালো লাগলো। এই আশ্রমে তোমরা যদি 10টা থেকে 11টার মধ্যে পৌঁছতে পারো, ওখানে কুপন দিয়ে ভোগ খাওয়ানো হয়। আমি, আমার মেয়ে আর ভাইজি তিনজনে একসাথে গেছিলাম 1 জানুয়ারির দিন। এই আশ্রমটা সারদামা রামকৃষ্ণের মন্দির, নতুন তৈরি হয়েছে, এই 4-5 মাস হলো। আমাদের তো দেখে ভীষণই ভালো লেগেছে। আমরা অটো থেকে নেমে হাঁটতে হাঁটতে গেলাম মন্দিরের ভেতরে সোজা। ওখানে খুব সুন্দর বসার জায়গা আছে। মন্দিরে ঢুকে প্রণাম করলাম, প্রণাম করে আমরা বসলাম ওই মন্দির চত্বরে। তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর মন্দির চত্বরটা, বলে কি বোঝাতে পারবো না। মানে এত সুন্দর, কল্পনার বাইরে। তোমাদের ওইখানে গেলে মনটা ভরে যাবে। মন্দিরে ফুল বাগান দিয়ে এত সুন্দর সাজানো, কল্পনার বাইরে। ওর ভেতরে পাওয়া যায় সমস্ত ঠাকুরের জিনিস, ধূপ, ধুনো, চন্দন, রুদ্রাক্ষ, ব্যাগ, গায়ে দেবার স্টোল, সমস্ত ধরনের তোমরা যা যা জিনিস কিনতে চাও ওখানে সমস্ত জিনিস কম দামে তোমরা পেয়ে যাবে। আমরা প্রণাম করে চলে গেলাম। মন্দিরের পাশে একটা সুন্দর নানা রকম ধরনের গাছটা আছে সবজির, সেই খেতে আমরা চলে গেলাম ময়ূর দেখতে। কত বিশাল বিশাল ময়ূর, আমাদের দেখে মনটা ভরে গেল। ওইখানে সমস্ত ধরনের আনাজের গাছ আছে, সিম গাছ, মটরশুঁটি গাছ, মটর গাছ, টমেটো গাছ, পেঁয়াজ গাছ, সর্ষে ক্ষেত। আমাদের এত সুন্দর পরিবেশটা লাগলো, তোমাদের বলে বোঝাতে পারবো না। পারলে তোমরা একবার হলেও এই সারদামা রামকৃষ্ণ মিশনের আশ্রমে তোমরা ঘুরে আসতে পারো, তোমাদেরও দেখে মন ভরে যাবে। আর ময়ূর দেখে তো আমার ভীষণই ভালো লেগেছে। ওখানে আমরা অনেকগুলো ময়ূরের পালকও নিয়ে এলাম। আবার চলে এলাম আমরা এই মন্দিরে। এই মন্দিরে ফিরে এসে আমি নিলাম একটা ধূপের প্যাকেট। এত সুন্দর ধূপের গন্ধটা, যেখানে এই ধূপের গন্ধ তোমরা অনুভব করতে পারবে, স্মেলটা তোমরা ভাবতে পারবে না। এত সুন্দর এই ধূপের স্মেলটা, তোমাদের বলে বোঝাতে পারবো না। ওখানে খুব সুন্দর কীর্তন হচ্ছে। আমার তো এই কীর্তন শুনে মনটা ভরে গেল। বেলুন মঠে যে ধূপগুলো জ্বালানো হয়, সেই ধূপ এখানে পাওয়া যায় এবং আরো নানান রকমের ধূপ পাওয়া যায়। সারদামা রামকৃষ্ণের ছবিও পাওয়া যায়, রুদ্রাক্ষ পাওয়া যায়। তোমাদের যেটা মনে হবে তোমরা সেইটা কম দামে নিতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা এত সুন্দরভাবে দূর থেকে লাগছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা একবার হলেও এই মন্দিরটা ঘুরে এসো, তোমাদেরও মন ভালো হয়ে যাবে। ওইখানে 1 জানুয়ারির দিন অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানটাও আমাদের খুব ভালো লেগেছে। এখানে কল্পতরু অনুষ্ঠানটা হয়। কল্পতরু অনুষ্ঠানটা এত সুন্দর লেগেছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা পারলে 1 জানুয়ারির দিন একবার গিয়ে দেখো, তোমাদেরও এই কল্পতরু অনুষ্ঠানটা তোমাদেরও ভালো লাগবে আর মনও ভালো হয়ে যাবে। 1 জানুয়ারি দিন সকাল 8টা থেকে সারা দিন রাত্রির 8টা অবধি খোলা থাকে, আর অন্যদিন সকাল 10টা থেকে বেলা 3টে অবধি মন্দিরটা খোলা থাকে। 1 জানুয়ারির দিন কল্পতরু অনুষ্ঠান হয়। এই কল্পতরু অনুষ্ঠানটা তোমরা যদি দেখতে চাও তাহলে 1 জানুয়ারির দিন এসো, তোমাদেরও খুব সুন্দর লাগবে। অন্যদিন খোলা থাকে সকাল 11টা থেকে 12টা অবধি খোলা থাকে, আবার 3টে থেকে 7টা অবধি মন্দির খোলা থাকে। তোমরা এই
দর্শন করতে পারবে, তোমাদের খুব ভালো লাগবে। এই আশ্রমে থাকারও ব্যবস্থা আছে। তোমরা যদি এই আশ্রমে থাকতে চাও আগে থেকে ঘর বুকিং করতে হবে ফোনে। নন এসি হলে 400 টাকা, এসি হলে 600। তোমরা যদি এখানে থাকতে চাও তাহলে তোমাদের এইভাবে বুকিং করতে হবে। আশা করি তোমাদের এই জায়গাটা খুব ভালো লাগবে। আমাদের তো ভীষণই ভালো লেগেছে, মানে এত ভালো লেগেছে তোমাদের বোঝাতে পারবো না। এই ভিডিওটা দেখে যদি তোমাদের এই জায়গাটা ভালো লেগে থাকে তোমরা তারা একবার গিয়ে ঘুরে এসে তখন বলবে না সত্যি জায়গাটা অপূর্ব, দেখার মতন। এই আশ্রমটা হয়েছে দিল্লি রোডের উপরে। আমার তো এই জায়গাটা ভীষণই ভালো লেগেছে, ভালো লাগার মতনই। আপনাদেরও হয়তো এই জায়গাটা ভালো লাগবে। একবার হলেও আপনারা প্রত্যেকে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন এই আশ্রমটা পারলে একবার ঘুরে আসবেন, তখন বলবেন না সত্যি জায়গাটা খুবই সুন্দর, দেখার মতন। ফেসবুক থেকে দেখলে পরে পেজটা ফলো করো, লাইক করো, কমেন্ট করো। আর ইউটিউব থেকে দেখলে পরে বেল আইকনিকটা প্রেস করো। তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো একটু তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানিও, তাহলে আমার ভালো লাগবে। বন্ধুরা, তোমরা যেভাবে আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, কমেন্ট করছো, এইভাবেই আমার পাশে থেকো, আমার ভালো লাগবে। সকল বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার। সকল বন্ধুদের জানাই তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের সব আশা স্বপ্ন পূরণ হোক, তোমরা অনেক অনেক ভালো থেকো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও বন্ধুরা। টাটা বাই। আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আমি তোমাদের সামনে। টাটা বাই।